নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড়র আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 8টা। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। তবে সকালবেলা এখন নাস্তার প্রিপারেশন চলছে। কালকে রাত্রে একটুখানি ঠোকরার জন্য একটুখানি চাল গুঁড়ি আর একটুখানি বেসন দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। কালকে রাত্রে বুনুও এসেছে, সেই জন্যই এই প্রিপারেশনটা নেওয়া। ভাবলাম সকাল হতে হতেই ঠোকরাটা বসিয়ে দেবো। আর অনেক কাজ আছে আজকে, জানেন আপনাদের তো বলা হয়নি, কালকে আমি যাচ্ছি বাপের বাড়ি, প্রায় 1.5 বছর বাদে। তবে বুনুর এখানে আসার কথা ছিল না, হোস্টেল থেকে একদম চলে যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে। তবে আমি এখানে ডেকে নিলাম। আসল কথা আপনাদের তো বলা হয়নি, আমার ভাইয়ের বিয়ে জানেন এই 15ই ডিসেম্বর। সেই জন্যই আমরা 12 তারিখে বেরিয়ে যাব। এই জন্যই বুনুকে ডেকে নিলাম যে দুদিন তুই আগে চলে আয়। আসল কথা বুনুর এখানে 2-1টা লেহেঙ্গাকে সেলাই করতে দেওয়া আছে জানেন। আমি হয়তো নিয়ে আসবো, কিন্তু সেরকম ফিটিংস হলো কি না হলো, কিছু অসুবিধায় বিয়ের সময় পড়তে হবে। সেই জন্য ভাবলাম এদিকেই একবার ঘুরে যা, একবার নিজের মতো করে সব কিছু দেখে নিয়ে গোছপাক করে একবারে 4 জন মিলে বেরোবো। আর আমি এখন সকালবেলা নাস্তার ব্যবস্থা করছি। সিদ্ধার্থের বাবাকে খাবার দিয়ে দিয়েছি। আজকে সারাদিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু আমার গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো। তবে আপনাদের এই আগের ভিডিও আমি কিছু অসুবিধার কথা আপনাদের জানিয়েছিলাম। তবে আমার অন্তরের মানুষগুলো এত সুন্দর আমাকে রিপ্লাই দিয়েছে, আমার বুক ভরে গেছে। সেদিনকে আমি ভাবছি যে সত্যি করে কত কাছের, কত প্রকৃত মানুষ আছে যেগুলো আমরা ইউটিউবে না এসে জানতে পারতাম না। যাই হোক, আপনাদের রিপ্লাইগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর সেই অন্তরের মানুষদের আমি ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চাই, হয়তো কমিউনিটিতে একটা পোস্ট আমি দিতে পারতাম, কিন্তু দিলাম না। আমি ভাবলাম তারা তো আমার ভিডিও দেখে, তো ভিডিওর মাধ্যম দিয়ে আমি কিছু জানাই যে আমি তো 1.5 বছর বাদে বাপের বাড়ি যাচ্ছি। তবে আমার ভাই বোন, আমার মারা আমাকে বলে আমার ঘরে দুর্গা আসছে। আসল কথা অনেকটা দিন বাদে যাই, আর সেইভাবেই যাই, 2-7 দিন থাকি, এনজয় করি, চলে আসি। তবে সেটাই আমার বলার ছিল যে এবার তো ভাইয়ের বিয়ে যাচ্ছি। আর আমার বাবারা তো 2 ভাই ছিল, সেই জন্য আমার বাবা আর কাকা কেউ বেঁচে নেই। আমার মা আর আমার কাকিমা দুজনেই তার হাজব্যান্ডকে হারিয়েছে। এই জন্য শুভ কাজ তাদের দ্বারাই তো কিছু হয় না। সেই জন্য যেহেতু আমি ঘরের বড় মেয়ে, মোটামুটি শুভ কাজগুলো কিছুটা হলেও আমাকে দায়িত্ব পালন করতে হবে। বুঝতেই পারছেন ঘরের বিয়ে কতটা ব্যস্তর মধ্যে থাকবো। এটাই আমার আপনজনকে বলার ছিল, আমি যতটুকু সময় পাবো আমি সম্পূর্ণ ফুল ওয়াচ দিয়ে সকলের ভিডিও দেখার চেষ্টা করব। আর তারই মধ্যে যাদের ভিডিও মোটামুটি ছুটে যাবে, দেখতে পারবো না, আমি ঠিক সময় আমার বার করে সম্পূর্ণ ফুল ওয়াচ দিয়ে আসবো। তবে এর মধ্যে খালি আমি একটা করে ইমোজি দিয়ে আসবো। আপনারা নিশ্চিন্ত থাকবেন যে আমি একদম ফুল ওয়াচ করব। এটা আমার ধর্ম, বা এটাও আমার কর্ম। যাই হোক, এখন ভিডিও রিলেটেডের কথায় আসি। সকালবেলা নাস্তা করার পর সিদ্ধার্থ বুনু দুজন মিলেই এখন একদম ভাত খেতে চাইছে না জানেন। ওদের দুপুরবেলা হলেও একটুখানি রুটির ব্যবস্থা করতে হচ্ছে। আর আমি একটুখানি ছোট্ট বাটি করে বসাচ্ছি আমার ভাত। সেই জন্য একটুখানি চিকেন বাটার মশলা করব, সেই জন্য সুন্দর রুটি খাবে, ওই জন্য মশলাটুকু করে এসে পার্লারে এসেছিলাম। আসল কথা, চিকেন বাটার মশলা করতে গেলে আপনারা জানেন যে চিকেনটাকে কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হয়। আর চিকেন বাটার মশলার যে মশলাটা তৈরি করতে হয় সেগুলো কাঁচা ভিজে রাখতে হয়, তারপর পেস্ট করতে হয়, সেই এখন ব্যবস্থা। তবে মোটামুটি এখন ফেসিয়াল করে চলে এসেছি, তো ভাবলাম এটা করে গেলেই ভালো হতো গরমের তাপে আবার এসে করা। তবে কিচ্ছু করার নেই আমার। যেদিন যাই সেদিন আমার ব্যস্ততা আরও বেড়ে যায় জানেন, সব দিক থেকে ছোটাছুটি শুরু হয়। তবে প্রায় 6 মাস আগে কাকার ছেলের বিয়ে ঠিকই হয়ে গেছিলো। তবে এই যে ডেটটি ধরা হয়েছে 15ই ডিসেম্বর, একদম সম্পূর্ণ আমার কথাতে। ওকেই বলেইছিলাম যে ঠান্ডার সময় ডেটটা ধরবি, আর খ্রিসমাসের ছুটি থাকবে সিদ্ধার্থবাবু, সেই জন্য সেই সময় ডেটটা ধরবি। তবে এমন সময় আর ডেট ছিল না, এটাই হচ্ছে ডিসেম্বরের লাস্ট, মানে ডেট ছিল 15 তারিখ। তো সিদ্ধার্থের স্কুলে এখন 2-4 দিন ছুটে যাবে, কিছু করার নেই। তবে পরপর এরকম ডিসেম্বরে আমার কটা বিয়েই চলছে। প্রথমে আমার ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তারপরে আপনারা অনেকেই দেখেছেন আমার ভাসুরের ছেলের বিয়ে ছিল, এইবার হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। তবে আমার ভাই বলতে এটা আমার কাকার ছেলে, কাকার একটা মাত্র ছেলে। আর এই মানে আমার ভাই কি বলবো, মানে ভাই সেই ভাইয়ের আমার এখন বিয়ে।
আর আমাদের তো মোটামুটি অনেকেই জানেন বা জানেন না, আমরা 2 বোন আর 1 ভাই। তবে আমার ভাইয়ের, আমার বোনের আর আমার তো হয়েই গেছে। তো মোটামুটি আমাদের সকলেরই বিয়ে হয়ে গেছে। আর কাকার ছেলেই আমাদের ঘরের সবথেকে ছোট, আর ওরই বিয়েটি বাকি ছিল। সেই বিয়েতে এখন যাব। তবে যাবার আগে সিদ্ধার্থের একটুখানি গাজরের হালুয়া খেতে ইচ্ছা গেছে। সেটি আমাকে বলল, মা 2টো গাজর আছে। আমি বললাম চলে যাব, তার আগে গাজরের হালুয়াটা খাইয়ে দিই এখানে। আসল কথা, আমাদের এখানে খেজুর গুড়ের রসগোল্লা পাওয়া যায়, কিন্তু যেমন বেঙ্গলে যে সুস্বাদু একটা খেজুর গুড়ের রসগোল্লা, কিন্তু সেই রকম দেখি এখানে যতই খেজুর গুড়ের রসগোল্লা খাই, কিন্তু এই বর্ধমানের খেজুর গুড়ের রসগোল্লার মতো কোনো টেস্ট পাই না। সেই জন্য ভাবলাম গাজরের হালুয়া এখানে যেমন ফেমাস, গাজরের হালুয়াটা এখানে করে খেয়ে নিই। আর ওখানে গিয়েও খেজুর গুড়ের রসগোল্লা ছাড়া আর কিচ্ছু ভাবা যাবে না। চলুন, সিদ্ধার্থ স্কুল থেকে এসে গেছে। আর দেখছেন 2 দিন আগে কী বৃষ্টিটাই গেল। ভাবলাম আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব যে কীরকম বৃষ্টি গেল। আর এখন দেখুন নীল আকাশ, একদম রোদ খটখটে উঠে গেছে। আর ঠান্ডাটাও ভীষণ পড়েছে। তবে বলছিল নাকি নিম্নচাপ উঠেছে, প্রায় এখন 2-5 দিন থাকবে এখন বৃষ্টি। যাই হোক, একদিন বৃষ্টিটা হওয়ার পর একদম পরিষ্কার আকাশ হয়ে গেছে। এখন সুস্থভাবে বাপের বাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। সিদ্ধার্থ এখন স্কুল থেকে এসেও গেছে। এইবার 2টো রুটি করে দেবো আর খাওয়াবো। তারপরেই এখন একটুখানি বেরোবো বাইরে দিয়ে, জানেন বাইরেও বুনুর যে লেহেঙ্গাগুলো দেওয়া আছে সেগুলো এখন আনতে যেতে হবে। তবে এই যখনই কোথাও যাওয়া হয় তার আগেটা ঠিক মতো আমার একদম খিদে পায় না, জানেন মনে হয় না যেন আর খাওয়ার ইচ্ছা নেই। বিশেষ করে বাপের বাড়ি যাওয়ার আগে তখন মনে হয় যেন আমার খাওয়া একদম মরে গেছে। এইবার যাব, মায়ের হাতে তৃপ্তি করে খাবার খাবো। তবে কতটা মায়ের হাতে খাওয়ার সময় পাবো জানি না। তবে পছন্দের জিনিসগুলো মায়ের কাছে, পিঠে, এই অঘ্রাণ মাসে নবান্ন অনেক জিনিস মিস করি জানেন। আর জানেন তালের সময় তাল ফুরুলিও মায়ের হাতে ভীষণ ভালো হয়। সব কিছু মিস করি। এইবার যেটা সময়ে পাবো সেটিকে মাকে বলবো টুকটুক করে একটুখানি আমাকে করে খাওয়াবার জন্য। তবে মোটামুটি এখন বেরিয়ে পড়েছি জানেন বুনুর লেহেঙ্গাগুলো নিতে। ওই যে চিকেন বাটার মশলা করেছিলাম, আমি কিন্তু খাবার খাইনি। সেই জন্য বুনুকে বললাম একটুখানি দাঁড়া দেখিনি, একটুখানি এখানে ফুচকা খেয়ে নিই, তারপর এগুবো। যখন দেখি বাপের বাড়ি যাওয়ার কথা ওঠে, সিদ্ধার্থের বাবা বলে তোমার আনন্দেতেই পেট ভরে যায়, ঘরের খাবারের একদম ইচ্ছা থাকে না জানেন। আর যে আমি হাতে করে যেসব জিনিসগুলো করি, আমি নিজে কিন্তু বেশি কিছু খাই না, আমার খুব সুটসাট খাওয়া। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। তবে সিদ্ধার্থ বাবুকে তো ঘরে রেখে গেছিলাম, ও মোমো খেতে ভীষণ পছন্দ করে। সেই জন্য ঘরে একটুখানি নিয়ে এসেছি মোমো। চলুন তাহলে সিদ্ধার্থ এখন মোমো খাক। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট